নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত পিএসসি ক্লার্কশিপ এক্সাম পার্ট 2 এর জন্য বিশেষ উপযোগী একটি রিপোর্ট তোমাদের সামনে আজ উপস্থাপন করব। তো আমরা জানি অতি সাম্প্রতিককালে একটি ঘটনা ঘটেছে বিশাখাপত্তনমে। স্টাইরিন গ্যাস লিক করেছিল, তো সেটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করতে হবে এবং সেটা পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। তো চলো দেখা যাক রিপোর্ট কিভাবে লিখতে হয়। আমরা সকলে জানি রিপোর্ট লেখার ক্ষেত্রে ওপরে সুন্দর করে একটা এমফ্যাটিক টাইটেল অ্যাড করতে হবে, যাতে টাইটেলটি অত্যন্ত জোরালো হয় এবং টাইটেলটি দেখে ভিতরে কি কন্টেন্টস আছে সে সম্পর্কে একটি সম্যক ধারণা পরীক্ষক অর্জন করতে পারেন। তো যাই হোক, দেখো এখানে টাইটেলটি দেওয়া হয়েছে বিশাখাপত্তনম গ্যাস ট্র্যাজেডি, ডেথ টোলস 13, এবং টাইটেলের ঠিক পরেই যেভাবে আমি লিখেছি সেভাবে দিতে হয় বাই এ স্টাফ রিপোর্টার। বাংলায় যেমন দেওয়া হয় নিজস্ব সংবাদদাতা, ইংলিশে সেটাকে লেখা হয় বাই এ স্টাফ রিপোর্টার। তারপরে বিশাখাপত্তনম প্লেস দিতে হয়, ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমে তাই প্লেস দেওয়া হলো। কবে ঘটেছে? 7th মে 2020। তো দেখো ফার্স্ট লাইনটি কি লেখা আছে, অ্যামিডস্ট দি নেশন ওয়াইড করোনা ভাইরাস প্যান্ডেমিক অ্যান্ড লকডাউন, ইন্ডিয়া এগেন উইটনেসড আ ব্ল্যাক ডে when a toxic gas called styrene leaked at the LG Polymers plant in Visakhapatnam at the dead of night on 7th May, causing to severe casualties. অর্থাৎ এর মানে কি হলো, অ্যামিডস্ট মানে মধ্যে, দি ন্যাশন ওয়াইড মানে সারা ভারতে, ঠিক আছে, যে করোনা ভাইরাস প্যান্ডেমিক চলছে এবং লকডাউন চলছে, তারই মধ্যে ভারত আমাদের দেশ আরেকটি কালো দিনের সাক্ষী হয়ে রইল, যখন একটি বিষাক্ত গ্যাস, টক্সিক মানে বিষাক্ত, যার নাম স্টাইরিন, সেটা লিক করেছিল। কোথায়? এলজি পলিমার্স প্ল্যান্ট, যেটা কিনা বিশাখাপত্তনম, আর ঘটনাটি ঘটেছিল অ্যাট দি ডেড অফ নাইট অর্থাৎ মধ্যরাত্রিতে, অন 7th মে, কজিং টু সিভিয়ার ক্যাজুয়ালিটিস, মারাত্মক একটা ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছিল এই ঘটনাটি। আশা করি বোঝা গেল এই লাইনটি। দেখো প্রথম লাইনের মধ্যে তোমাকে ঘটনাটা সংক্ষেপে বলতে হবে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, ঠিক আছে, এবং প্লেস, টাইম, এগুলো কিন্তু ফার্স্ট যে ইন্ট্রোডাক্টরি লাইন সেটাতে তোমাকে মেনশন করতে হবে, কি কি, টাইম, প্লেস, ওকে, অ্যান্ড ক্যাজুয়ালিটিস ছোট্ট করে লিখতে হবে। তো তারপরে দেখো কি লেখা আছে, অ্যাটলিস্ট 15 পিপল ডায়েট, 15 জন মানুষ মারা গেছেন, and thousands of local people were left sick due to uncontrolled widespread styrene gas in the air from the chemical plant. বুঝতে পারছো, যেখানে বলছে হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন, ঠিক আছে, কেন? ডিউ টু মানে কারণে, আনকন্ট্রোলড মানে অনিয়ন্ত্রিত, ওয়াইড স্প্রেড মানে বহুল বিস্তৃত, স্টাইরিন গ্যাস অর্থাৎ অনিয়ন্ত্রিত বহুল বিস্তৃত স্টাইরিন গ্যাস কেমিক্যাল প্ল্যান্ট থেকে বাতাসে ছড়িয়ে পড়েছিল, তো তার জন্যই হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন। ওকে, এবার দেখো আমরা যে রিপোর্টগুলো লিখব সেগুলো মোটামুটি 3টে প্যারা করে লিখব। ওকে, ট্রাই করবে সবসময় যাতে 3টে সুস্পষ্ট প্যারা হয়, এতে করে পরীক্ষক চেক করতেও সুবিধা হবে তার, ঠিক আছে। তো দেখো নেক্সট প্যারাটিতে কি আছে, দি মিসহ্যাপ অকার্ড some 14 km inland from the coast of Visakhapatnam at a chemical plant operated by LG Polymers, a unit of South Korea's petrochemical maker LG Chemical Limited. মিসহ্যাপ মানে কি? দুর্ঘটনা। আমরা জানি অকার্ড মানে ঘটেছিল, বাজে কোনো ঘটনা ঘটলে সেক্ষেত্রে আমরা অকার্ড করি। তো এই যে দুর্ঘটনা সেটি ঘটেছিল some 14 km inland from the coast of Visakhapatnam, বিশাখাপত্তনম যে উপকূল আছে, বঙ্গোপসাগরের যে উপকূল বিশাখাপত্তনমে, সেখান থেকে 14 কিমি ভিতরে একটা জায়গা আছে, ঠিক আছে, সেখানে হয়েছিল এই দুর্ঘটনাটা। ওকে, একটা কেমিক্যাল প্ল্যান্ট, রাসায়নিক একটা প্ল্যান্টে হয়েছিল, অপারেটেড বাই এলজি পলিমার্স, যে প্ল্যান্টটা কিনা এলজি পলিমার্স বলে একটা কোম্পানি আছে সেটা অপারেট করে।
বাই দি বাই, এই কোম্পানিটি কোথাকার কোম্পানি? ইউনিট অফ সাউথ কোরিয়াস পেট্রোকেমিক্যাল মেকার, ঠিক আছে, সাউথ কোরিয়ান একটা পেট্রোকেমিক্যাল কোম্পানি এলজি কেমিক্যাল লিমিটেড, ঠিক আছে, এর অন্তর্ভুক্ত। বোঝা গেল আশা করি লাইনটি। দি রেজাল্টিং ভেপার ক্লাউড স্প্রেড ওভার আ রেডিয়াস অফ 3 কিমি। এর ফলে যে ভেপার ক্লাউড সৃষ্টি হয়েছিল, মানে ভেপার ক্লাউড মানে কি বলতো এখানে, যে মেঘ বাষ্প, বোঝা গেল, যে গ্যাসটা, যে স্টাইরিন গ্যাস, সেটা যে মেঘ বাষ্প সৃষ্টি করেছিল, সেটা প্রায় 3 কিমি রেডিয়াস, মানে ব্যাসার্ধ 3 কিমি এরিয়া জুড়ে ছড়িয়ে পড়েছিল, দ্রুত ছড়িয়ে পড়েছিল। অ্যাকর্ডিং টু ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, দি ডেথ টোল ওয়াজ 11। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এনডিআরএফ আমরা জানি, তো এটা অ্যাকর্ডিং টু এনডিআরএফ যে 11 জন মানুষ মারা গেছেন এবং 1000 মানুষ, 1000 পিপল বিকেম সিক আফটার বিং এক্সপোজড টু দি গ্যাস। গ্যাসের সংস্পর্শে আসার পরপরই এই 1000 জন মানুষ অসুস্থ হয়ে পড়েছিলেন দ্রুত। দি ভেনোমাস গ্যাস লিকড অ্যারাউন্ড 3 AM। এই যে বিষাক্ত গ্যাসটি, এটা কিন্তু লিক হয়েছিল রাত 3টে নাগাদ। দি ইনহ্যাবিটেন্টস ওক আপ অ্যারাউন্ড 4:30 AM। ইনহ্যাবিটেন্টস মানে কি? স্থানীয় বাসিন্দা, ঠিক আছে, বাসিন্দা। তো বাসিন্দারা ওক আপ মানে জেগে উঠেছিল ঘুম থেকে, অ্যারাউন্ড মানে 4:30 নাগাদ, 4:30 নাগাদ তারা ঘুম থেকে জেগে উঠেছিল। কেন? অ্যাজ দেয়ার আইস ওয়ার ইচিং, ঠিক আছে, চোখ জ্বালা করছিল, ইচিং মানে জ্বালা করা, তাদের চোখ জ্বালা করছিল। অ্যান্ড ফেল ড্রাউজি মানে ঘুম ঘুম ভাব, ড্রাউজি মানে কি বলতো, ঘুম ঘুম ভাব, একটা অচৈতন্য, আনকনসিয়াসনেস একটা ব্যাপার থাকে যার মধ্যে, মানে ড্রাউজি মানে কি বলতো, যে আনকনসিয়াসনেসের প্রাইমারি স্টেজ, বোঝা গেল, ঘুম ঘুম ভাব এরকম একটা ব্যাপার। অ্যান্ড সাফার্ড ফ্রম শর্টনেস ইন ব্রিথ ডিউ টু টক্সিক গ্যাস ট্রান্সমিটেড ইন দি এয়ার। এবং তারা কিন্তু সাফার করেছিল, কিসে সাফার করেছিল? ফ্রম শর্টনেস ইন ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস ছোট হয়ে আসছিল, মানে শ্বাসকষ্ট হচ্ছিল বলতে গেলে, ঠিক আছে। কেন? ডিউ টু টক্সিক গ্যাস ট্রান্সমিটেড ইন দি এয়ার। এই যে বিষাক্ত গ্যাস যেটা বাতাসে ট্রান্সমিট হয়ে গেছে, ছড়িয়ে পড়েছে, তো তার জন্যই কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েছিল। তো তারপরে দেখো কি আছে, বলছে প্রাইমারি ইনভেস্টিগেশন রিভিল দ্যাট the accident was likely the result of insufficient maintenance of units of storing styrene monomer, improper storage and operation অথবা টেকনিক্যাল ফল্ট। বলছে প্রাথমিক তদন্ত বলছে যে এই যে ইনভেস্টিগেশন, যে প্রাথমিক তদন্ত বলছে এই যে ঘটনাটা ঘটেছিল সেটা মূলত অপর্যাপ্ত দেখভাল, অর্থাৎ ইউনিটগুলোর যে স্টোরেজ ছিল, স্টোরিং, যেখানে স্টাইরিন গ্যাসের মনোমার স্টোর করে রাখা হতো, সেখানে ঠিকঠাকভাবে পর্যাপ্ত পরিমাণে দেখভাল, পরীক্ষা নিরীক্ষা করা হতো না, ইমপ্রপার স্টোরেজ, ঠিক আছে। তো এই অথবা টেকনিক্যাল ফল্ট, এটাও একটা কারণ হতে পারে এই দুর্ঘটনার। তারপরে দেখো কি বলছে, দি সিএম অফ অন্ধ্রপ্রদেশ অ্যানাউন্সড অ্যান এক্স গ্রাসিয়া অথবা কম্পেনসেশন, দুটোর মানে একই, ক্ষতিপূরণ, ওকে, অফ ₹1 crore ফর ইচ ফ্যামিলি অফ দি ডিসিডস অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডস ফর দি ইনজিওর্ড। বলছে অন্ধ্রপ্রদেশের যে সিএম আছে তিনি একটা ক্ষতিপূরণ, ভর্তুকি ঘোষণা করেছেন 1 crore প্রত্যেকটা পরিবারের জন্য, যেসব পরিবারের মানুষরা মারা গেছেন, ঠিক আছে। তো ইনজিওর্ড পিপলদের জন্য একটা ব্যবস্থা ছিল, তাদের জন্য কিন্তু ফান্ডস অ্যারাইজ করা হয়েছিল। আর সাম অফ ₹30 crore ওয়াজ অ্যালোকেটেড ফর দি কম্পেনসেশন অফ দোজ ভিকটিমস। বলছে প্রায় 30 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল কম্পেনসেশন স্বরূপ এইসব ভিকটিমস, মানে কি, ভিকটিমস মানে শিকার, এই দুর্ঘটনার শিকার যারা হয়েছেন তাদের জন্য 30 কোটি টাকার একটা ফান্ড অ্যালোকেট করা হয়েছিল, ঠিক আছে। তো এটা ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। থ্যাংক ইউ।